এই ভিডিওতে দেখব সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে তফাৎটা কি। তো আমরা যদি একটা কাজ ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন রিমুভ করার পরে আমরা ফাইলটাকে সেভ অ্যাজ করলাম, যে হর্স আমরা ফাইল ফরম্যাট দিলাম পিএসডি। ফটোশপের সোর্স ফাইলের নাম হচ্ছে পিএসডি। এটাকে আপনি একটা সুবিধা আছে, ধরেন আমরা মডিফাই করতে পারবো। আমাদের যদি মনে করেন এটা পিএসডি ফাইলে রেখে দেওয়া হয় তাহলে আমরা প্রতিটা লেয়ারে মডিফাই করতে পারবো। এখন এইটা ধরেন আমার সেভ করে রেখেছি পিএসডিতে, এটা আমি এখন কেটে দিলাম, আবার আমি ওপেন করলাম, দেখেন ওই সেম ফরম্যাটে আমি পেলাম। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমি যদি এটা সেভ করে রেখে দিই এবং সেভ করার পর আমি ধরেন কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করলাম, করে আরেকটু ছোট করলাম, ঘোড়াটাকে এখানে রাখলাম, ঠিক আছে, এই জায়গায় একটা ঘোড়া দিলাম। তো এই যে পিএসডিতে আমাদের আরেকটা যে লেয়ার হলো, এখন যদি আমি শুধু কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমার সেই জায়গায় সেভ হয়ে যাচ্ছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম, আবার আমি ওপেনে গেলাম, যাওয়ার পরে এই যে হর্স পিএসডি এটাকে ক্লিক করলাম, করার পরে দেখলাম যে আমার আগের লেয়ারটাই ওইভাবে আছে। তো পিএসডিতে সেভ করার সুবিধা হচ্ছে যে আপনি আপনার মানে আগের যে ফাইলগুলো যেইভাবে ডিজাইন করেছেন সেই ফাইলগুলোকে আমি আবার রিকভার পাচ্ছেন। আর যদি আপনি সেভ করার সময় জেপিজিতে সেভ করে দিতেন, যদি জেপিজিতে সেভ করে দিতেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটার পিছের ব্যাকগ্রাউন্ড আপনার এইরকম হয়ে যেত, সাদা হয়ে যেত। ওকে, তো আর যদি আপনি যদি চিন্তা করতেন আপনার ক্লায়েন্ট চেয়েছে যে আপনার এটার পিছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, মানে কোনো কিছুই হবে না, ঠিক আছে, তাহলে আপনি এখানে গেলেন ফাইল সেভ অ্যাজ, যাওয়ার পরে এখান থেকে আপনি পিএনজি ফরম্যাট নিয়ে নেন। নেওয়ার পর পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, তবে অনেক সময় অনেক ছবির ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্টরা চায় ট্রান্সপারেন্ট। তো আমি যদি এটা সেভ করে রেখে দিই, ইয়েস দিই, ওকে, তাহলে দেখেন আমি যদি আবার এটা ওপেন করি, এখান থেকে ওপেনে গেলাম, আমার এই যে পিএনজি ফরম্যাট আমি এখন ক্লিক করলাম, আমার পিএনজি একটা লেয়ারে হয়ে গেল। তো এইভাবেই আমরা সেভ করি ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার সময়। এইভাবেই যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে পিএসডি সোর্স ফাইল লাগবে, তাহলে আমরা সোর্স ফাইলকে সাথে সেভ করে রাখি, এতে হচ্ছে কি আপনার আলাদা আলাদা লেয়ার থাকবে। এখন আমরা একটা সোর্স ফাইল বের করি, ওপেন পিএসডি, দেখেন এই যে পিএসডি সোর্স ফাইলের মধ্যে হর্স পিএসডিতে এখানে কিন্তু হর্স আলাদা একটা লেয়ারে আছে, তাই এই লেয়ারটা আমরা চাইলেও আবার ডিলিট করে দিতে পারি। তো এটা হচ্ছে পিএসডি ফাইলের বৈশিষ্ট্য। আর যদি আপনি জেপিজিতে মার্চ করে ফেলেন তখন আর আপনি আর কিছু ফেরত যেতে পারবেন না। পিএনজিতে রাখেন তাহলে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, যদি আপনার সেটার পিছে কোনো ব্যাকগ্রাউন্ড না রাখতে চান সেই অবস্থায় সেভ করলে সেটা পিএনজিতেই থাকবে, সেটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই হচ্ছে সেভ করার নিয়ম। আরও সেভ করার নিয়ম আমি পরের ভিডিওতে আপনাকে শেয়ার করছি, আশা করি সাথেই থাকবেন।